হাতে সময় বাকি মাত্র 3 দিন। এর মধ্যেই শেষ করতে হবে জনসংযোগ। ছুটির দিনে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় ভোটারদের কাছে যাওয়ার একমাত্র জায়গা আবাসিক হলগুলো। তাতে ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন প্রার্থীরা। এই সময়টায় শিক্ষার্থীরা বেশিরভাগই হলে অবস্থান করেন। তাদের সাথে সাক্ষাৎ করছি এবং তারা আমাদেরকে সাদরে গ্রহণ করছে। একটা ফুল দেয়, একটা করে লিফলেট দেয়, যাতে মানুষ সেটা মাথায় রাখে। হলগুলোতে প্রচারণা দেখা গেলেও বাইরে ঢিমে তালে চলছে নির্বাচনের নবম দিনের প্রচারণা। শনিবার সকাল থেকে বড় জনসংযোগ কিংবা জমায়েত না হলেও বিচ্ছিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। সেশন জট ও পরিবহন সংকট নিরসন সহ নিজ নিজ ইশতেহার নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন ভোটারদের কাছে। শিক্ষার্থীদের দাবি দেওয়া ভবন নিয়ে এবং ক্লাসরুম নিয়ে সেটা আমি সমাধানে প্রশাসনের সাথে কথা বলবো। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বিভিন্ন ডিপার্টমেন্টে দেখবেন কোনো রিসোর্সই নাই, ওই অনলাইন রিসোর্সগুলো কামিং সুন লেখা থাকে। এই জিনিসটা আমি চাই পুরো ফুলিভাবে অটোনমাস ভাবে কাজ করুক। জাহাঙ্গীরনগর যে টেকসই পরিবহন ব্যবস্থা নিশ্চিত করব আমি। যে মেডিকেলগুলো আছে ওখানে পর্যাপ্ত ঔষধ সুবিধা নাই, আমরা গেলে সবসময় দেখি সেখানে নাপা ওষুধই থাকে। আমি বিজয়ী হলে ইনশাল্লাহ এই চিকিৎসা কেন্দ্রের যে তকমা রয়েছে নাপা সেন্টার, সেই তকমা দূর করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। 5টা জিনিসকে ইয়েস বলবো এবং 5টা জিনিসকে নো বলতে চাই। র্যাগিং এবং সাইবার বুলিং এর বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব, এটাকে আমাদের ক্যাম্পাস থেকে নো করে দিতে চাই। এদিকে শিক্ষার্থীরা বলছেন, প্যানেল দেখে নয়, দলীয় লেজুর বৃত্তির বাইরে শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন তারা। প্রধান সমস্যা হচ্ছে পরিবহন সমস্যা, খাদ্যের সমস্যা, তারপর আছে চিকিৎসা ক্ষেত্রে সমস্যা। আমাদের দাবিগুলো যারা আসলে সেই পর্যন্ত পৌঁছাতে পারবে আমরা তাদেরকে আসলে গুরুত্ব দিচ্ছি। ফিমেল হলগুলোর আশেপাশে কোনো রকমের ফার্মেসি নাই, এই জিনিসটা খুবই কনসার্নিং যে আমাদের আসলে হেলথ ইস্যুটা থাকে। নির্বাচিত হয়েছে যে শিক্ষার্থীদের কথা বলবে, তারা দলীয় কোনো রাজনীতি বা কোনো চাপের মুখে কোনো কাজ করবে না, তারা আমাদেরই একজন প্রতিনিধি হবে। এদিন 8 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত জাকসু প্যানেল, যেখানে মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা, স্বাস্থ্যসেবা, সুসমন্বিত পরিবহন ও নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি দেন তারা। একাডেমিক ক্যালেন্ডার নিয়মিত জাকসু নির্বাচনকে অন্তর্ভুক্ত করতে হবে, কোর্স কারিকুলামকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে, প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য বুনিয়াদী ইংরেজি কোর্স চালু করতে হবে, বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক মানের ভাষা শিক্ষা ইনস্টিটিউট চালু করা হবে। ক্যাম্পাসের অভ্যন্তরীণ পরিবহন সংকট নিরসন কল্পে নিয়ন্ত্রিত ও পরিকল্পিতভাবে নিরাপদ অটোরিকশা চালু এবং ইলেকট্রিক কারেন্টের সংখ্যা বৃদ্ধি ও ভাড়া হ্রাস করা হবে। 24 ঘন্টা চিকিৎসা সেবা চালু ও পরিবেশ রক্ষার অঙ্গীকারও ছিল ইশতেহারে। সমৃদ্ধ নিরাপদ ভবিষ্যতের সিফাত শাহরিয়ার, এখন সফর।